আচ্ছা, আমাদের শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই। নিজের স্কিনকে সুন্দর রাখার জন্য বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু আমরা হরহামেশাই নিজের মনের যত্ন নিতেই ভুলে যাই। আমাদের প্রত্যেকের উচিত নিজের মনের যত্ন নেওয়ার জন্য মাঝে মধ্যে বাহিরে ঘুরতে যাওয়া বা মাঝে মধ্যে বাহিরে খেতে যাওয়া। যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী খুব কাছে থেকেও ঘুরে আসা যায়। যাই হোক, হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পর আজ আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন হলো আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয় না। আপনারা বেশিরভাগই আমার বড় ভিডিওগুলাই বেশি পছন্দ করেন। অনেকেই আমাকে ইনবক্স করেছেন আমি কেন বড় ভিডিও আপলোড দেই না, কেন লাইভে আসি। যাই হোক, কয়েকদিন ধরে অলসতার কারণে বড় ভিডিও এডিট করা হয় না, তাই আপলোড দেয়া হয় না। এদিন একটু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিলাম এবং কেএফসিতে খেতে গিয়েছিলাম। প্রথমে চলে গিয়েছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে, তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম ধানমন্ডির কেএফসিতে খেতে। একটা বিষয় খেয়াল করেছে, আমাদের জেনারেশনের মানুষ মনকে অনেক সুন্দরভাবে সুস্থ রাখতে পছন্দ করে। মনকে সুস্থ রাখতে ঘুরতে যায়, খেতে যায়, মাঝে মধ্যে পরিবার নিয়ে বাইরে বের হয়ে যায়, অনেক সময় দূরেও ট্যুরে চলে যায়, শুধুমাত্র মনের একটুখানি প্রশান্তির জন্য। কিন্তু আমাদের আগের জেনারেশনের দিকে খেয়াল করে দেখুন, তারা কিন্তু মনের যত্নটা আমাদের এই জেনারেশনের মতো এতটা গুরুত্ব দিত না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের সামর্থ্য অনুযায়ী উচিত মাঝে মধ্যে বাহিরে খেতে যাওয়া, একটু ঘুরতে যাওয়া। এতে দেখবেন বাহির থেকে ঘুরে বাসায় ফিরলে মনটা ভীষণভাবে ফুরফুরা হয়ে যাবে। এই ঘুরে আসার পরের 1 সপ্তাহ বা 15 দিন দেখবেন আপনার কাজের গতি অনেক ভালো থাকবে, মনটাও ফুরফুরা থাকবে। আচ্ছা, মন ভালো করতে আমাদের যে দামি জায়গায় ঘুরতে যেতে হবে, দামি জায়গায় খেতে যেতে হবে এমন না। টং দোকানের 1 কাপ চা, একগুচ্ছ চুড়ি বা একটা ফুলেও মনকে ভালো করা যায়। আমার তো মনে হয় দামি জায়গায় খেতে বা ঘুরতে যাওয়ার থেকে আমি যদি একটা গোলাপ ফুল পাই, আমার মনটা ভীষণভাবে বেশি খুশি হয়ে যায়। যাই হোক, এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস এগুলাই নিয়েছিলাম। তারপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। বোন খাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার কাছে এক হাত দিয়ে খেতে খেতে অন্য হাত দিয়ে ভিডিও করাটা একটু কষ্টের কাজ। আমি এখানে মজা করে কেএফসি থেকে কয়েকটা টিস্যু পেপার নিয়ে নিই, কারণ বেশিরভাগ ব্লগাররা দেখি খেতে গেলেই সেখান থেকে টিস্যু পেপার নিয়ে চলে আসে। তাই আমিও মজা করে বলছিলাম যে আমিও তো ভিডিও বানাই, তাহলে আমি কেন টিস্যু পেপার নিয়ে যাব না। এখানে ছোট বাচ্চারা কি সুন্দর খেলা করছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরে যাওয়ার জন্য নিচে নেমে যাচ্ছিলাম। সাধারণত প্রত্যেক দিনই ভিড় থাকে, আর সেদিন যেহেতু ছুটির দিন ছিল তাই ভিড়টা একটু বেশিই ছিল। আর এই যে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম আর কিছু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। ভাবছিলাম যেহেতু ভিডিও দিব তাই ভালো মতো একটা ফুটেজ নিয়ে নেই। তারপর আমরা রিক্সা করে বাসায় চলে যাচ্ছিলাম। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং প্রমা স্টোরির পাশে থাকবেন।